পাইনি, যে সব একটা রাতের মধ্যে দিয়ে তাকে যেতে হলো, এরকম অবস্থা হওয়ার কথা ছিল না আর কি। আপনারা জানেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, তো ফজিলাতুন্নেসা মুজিব হলের যে একজন আবাসিক শিক্ষার্থী, তার যে মাকে হত্যা করা হলো, এটা আসলে শুধুমাত্র তার মাকে হত্যা করা হয়েছে বলে আমি মনে করি না, বরং আমি মনে করি বাংলাদেশে বসবাসরত যত সব শিক্ষার্থী আছে তাদের মাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে এই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত পরিমাণ খারাপ হয়ে গিয়েছে, সেটা আসলে বলার বাইরে। একটার পর একটা অরাজকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট্ট রামিসা, যে মাত্র এখনো ক্লাস 2 কি 3 তে পড়ে, তাকে কিভাবে তার নিজের বাসার সামনে তাকে কিভাবে ধর্ষণ করার পরে একদম পুরো শরীর থেকে মাথা আলাদা করা হয়েছে। মানে একটা সভ্য দেশে এখনো এই ধরনের নৃশংস ঘটনাগুলো হচ্ছে, যেগুলো আসলে আমরা সাধারণত বিভিন্ন ধরনের সিনেমায় দেখি। কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি যে এই সিনেমার যে কাহিনীগুলো, যে রংচঙে যে সিনেমাগুলো আমরা দেখি, সেগুলো আসলে এখন বাংলাদেশে হচ্ছে। এবং সেই সাথে আমরা কিন্তু দেখতে পেয়েছি একটা মাদ্রাসার শিক্ষার্থী ঝুলে আছে এবং তার গায়ে সহ বিভিন্ন জায়গায় তাকে আঘাতের চিহ্ন কিন্তু আমরা দেখতে পেয়েছি। তাহলে এই যে ঘটনাগুলো বারবার ঘটছে, এগুলো কিন্তু কোনো সাধারণ ঘটনা না। এই যে আমাদের দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, এই সংসদে সংবিধান নিয়ে অনেক ঝড় তুলেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই ধরনের কোনো স্টেটমেন্ট পাইনি যে যেসব ঘটনাগুলো ঘটছে, যে ধর্ষণগুলো হচ্ছে, যে খুনগুলো হচ্ছে, যে অরাজকতাগুলো হচ্ছে, যে আইন শৃঙ্খলার যে এরকম অরাজক অবস্থা হয়েছে, সেগুলো নিয়ে আমরা এখনো কঠিনতম কোনো বা একদম সরকার থেকে কোনো ধরনের স্টেটমেন্ট আমরা এখনো দেখতে পাইনি। এবং যে স্টেটমেন্টগুলো হচ্ছে সেগুলো আসলে খুব বেশি ছন্ন ছাড়া মনে হচ্ছে।